ভিডিওয়ে যেটা ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। আমরা যে মডিউলটা শুরু করেছি দ্যাট ইজ মলিকিউলার বায়ো। মলিকিউলার বায়োর মধ্যে আমরা যেটা ফার্স্ট ডিসক্রাইব করেছি অর ডিসকাস করেছি দ্যাট ইজ ডিএনএ রেপ্লিকেশন। আজকে আমরা যে পার্টটা ডিসকাস করব সেটা হচ্ছে ওয়ান ইজ ডিএনএ ট্রান্সক্রিপশন and another is DNA replication. So আমরা ফার্স্ট ভিডিওয়ে ডিসকাস করব যে ডিএনএ ট্রান্সক্রিপশন। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে নিই, আগের ডিসকাশনে আমরা যেটা পড়েছিলাম দ্যাট ইজ রেপ্লিকেশন। There is a theory called central and dogma. Sorry, there is a theory called only central dogma that is proposed by Watson and Crick. There is a theory called central dogma that is proposed by Watson and Crick, who said that DNA is replicated into DNA, then that DNA can be transcribed into an RNA, and then the RNA can be translated to protein. অর্থাৎ DNA থেকে DNA ফরমেশন সম্ভব থ্রু রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ ফরমেশন সম্ভব থ্রু ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন ফরমেশন সম্ভব থ্রু ট্রান্সলেশন। সো আমরা ফার্স্ট প্রসেস যেটা অলরেডি আলোচনা করে ফেলেছি দ্যাট ইজ রেপ্লিকেশন, দ্যাট ইজ দ্য ফরমেশন অফ ডিএনএ ফ্রম আ ডিএনএ। ওকে, সো আমরা এই ভিডিওয়ে যেটা ডিসকাস করব দ্যাট ইজ ফরমেশন অফ আরএনএ ফ্রম আ ডিএনএ স্ট্র্যান্ড। আচ্ছা, সবার প্রথমে যেটা আমাদের জানতে হবে that is DNA is a double stranded structure and RNA is a single stranded structure. So একটা double stranded structure থেকে যখন আমি একটা double stranded replica বানাচ্ছিলাম, বিষয়টা অনেক ইজি ছিল। একটাকে লিডিং স্ট্র্যান্ড একটাকে ল্যাগিং স্ট্র্যান্ড, ডিএনএ পলিমারেজ আসছিল, বসছিল, পলিমারাইজেশন রিঅ্যাকশন করছিল, দুটো আলাদা আলাদা ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হয়ে বেরিয়ে যাচ্ছিল। দ্যাট ইজ কল্ড সেমি কনজারভেটিভ মডেল অফ ডিএনএ। বাট এই ক্ষেত্রে একটা বিষয় আছে, এই ক্ষেত্রে একটা বিষয় সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। আমার কাছে আছে হাতে দুটো স্ট্র্যান্ড, ফরমেশন হবে আরএনএ। আরএনএ ইজ আ সিঙ্গেল স্ট্র্যান্ডেড থিং। সো দুটো স্ট্র্যান্ডের মধ্যে কোন স্ট্র্যান্ডটা থেকে আরএনএ তৈরি হবে দ্যাট ইজ অলসো আ ভেরি মাচ ইম্পর্টেন্ট সিনারিও ইন দিস কেস, সেটা জানতে হবে। আচ্ছা, সবার আগে জানি আগের প্রসেসটার মতনই সেম এখানেও transcriptional step, whole transcription is described or is discussed into three steps. First step is initiation, next step is elongation, and the last one is termination. So first one is initiation. Initiation এ কি হয়, যে ডিএনএ স্ট্র্যান্ডটা আমরা আগের আলোচনা থেকে শুরু করি। আমরা আগের আলোচনায় কি পড়েছিলাম যে একটা ডিএনএ স্ট্র্যান্ড রেপ্লিকেট হলো, আমরা এবারে ওই সেম ডিএনএ রেপ্লিকেটেড স্ট্র্যান্ডটা থেকে শুরু করি। সো এই স্ট্র্যান্ডটা ধরে নিয়ে আমি রেপ্লিকেট করেছি, দিস ইজ 5 প্রাইম টু 3 প্রাইম এন্ড দিস ইজ 3 প্রাইম টু 5 প্রাইম। এটা কি হবে, ট্রান্সক্রিপশন হবে। ট্রান্সক্রিপশন মানে এই ডিএনএটা থেকে তৈরি হবে এমআরএনএ আর মেসেঞ্জার আরএনএ। ঠিক আছে, এখানে দুটো স্ট্র্যান্ড আছে, 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম। সবার প্রথম কথা, আগের দিন কি বলেছিলাম, যে কোনো পলিমারাইজেশন প্রসেস অলওয়েজ প্রেফারেবল ফ্রম 5 প্রাইম স্ট্র্যান্ড টু 3 প্রাইম স্ট্র্যান্ড। অর্থাৎ যে কোনো পলিমারাইজেশন রিঅ্যাকশন সব সময় 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে সবথেকে ভালো এবং সবথেকে প্রেফারেবল। এখানে দুটো স্ট্র্যান্ড দেখে নিই, 5 প্রাইম টু 3 প্রাইম একটা স্ট্র্যান্ড আছে, একটা আছে 3 প্রাইম টু 5 প্রাইম। অর্থাৎ যে স্ট্র্যান্ডটা 5 প্রাইম টু 3 প্রাইম আছে তার যদি কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি করি দ্যাট উইল বি 3 প্রাইম টু 5 প্রাইম। আর যেটা 3 প্রাইম টু 5 প্রাইম আছে যদি আমি তার কি তৈরি করি, যদি আমি তার কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি করি তাহলে সেটা হবে 5 প্রাইম টু 3 প্রাইম। এখন কি বললাম, অলওয়েজ প্রেফারেবল ইজ 5 প্রাইম টু 3 প্রাইম। অর্থাৎ সেকেন্ড স্ট্র্যান্ড উইল বি আওয়ার স্ট্র্যান্ড অফ আওয়ার ইন্টারেস্ট, মানে সেকেন্ড স্ট্র্যান্ডটা থেকে আমি এমআরএনএ ফরমেশন করব। ঠিক আছে, সেকেন্ড স্ট্র্যান্ড উইল বি আওয়ার ইন্টারেস্ট। আচ্ছা, কি করে ফরমেশন হবে? তো দুটো স্ট্র্যান্ডের কথা আসছে। ফার্স্ট ওয়ান ইজ কোডিং স্ট্র্যান্ড, সেকেন্ড ওয়ান ইজ টেমপ্লেট স্ট্র্যান্ড। ডিএনএ ট্রান্সক্রিপশন শুরুর জন্য যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট দ্যাট ইজ আ পলিমারাইজেশন
that is a polymerization enzyme, that is a polymerase enzyme. যেহেতু RNA ফর্ম হচ্ছে, that's why we need RNA polymerase. আগেরটায় DNA ফর্ম হচ্ছিল, that's why we need DNA polymerase. So RNA polymerase তৈরি হয়, RNA polymerase এর 1 2 3 এরকম ভাবে নেই এখানে। সো আমরা কি হোল RNA polymerase টাকে দেখছি। RNA polymerase is the enzyme that we need. So RNA polymerase একটা নির্দিষ্ট সিকোয়েন্সে এসে বসে in that replicated DNA. ওই যে DNA টা রেপ্লিকেটেড হয়েছিল ওর একটা নির্দিষ্ট সিকোয়েন্স আছে যেখানে এসে RNA টা বসবে, RNA polymerase টা বসবে। That sequence is called Pribnow box, PRIBNOW, Pribnow box, যেটা কোথায় থাকে না ওই রেপ্লিকেটেড ডিএনএ টাই আছে। তো রেপ্লিকেটেড ডিএনএ এর আলোচনাটাই আমি চলে যাই। দুটো স্ট্র্যান্ডের কথা বলেছিলাম, ফার্স্ট ওয়ান ইজ কোডিং স্ট্র্যান্ড, সেকেন্ড ওয়ান ইজ টেমপ্লেট স্ট্র্যান্ড। যে স্ট্র্যান্ডের মধ্যে ওই সিকোয়েন্সটা থাকবে যেটা দেখে আরএনএ পলিমারেজ এসে ওখানে বসবে, সেই স্ট্র্যান্ডটাকে বলা হয় কোডিং স্ট্র্যান্ড। অর্থাৎ ওই স্ট্র্যান্ডের মধ্যে নির্দিষ্ট একটা কোড আছে, যে কোডটাকে রেকগনাইজ করছে কে আরএনএ পলিমারেজ, তারপরে ওই পজিশনে এসে বাইন্ড করছে। অর্থাৎ ওই স্ট্র্যান্ডটার কাজ হলো only to serve the code for the binding of RNA polymerase. That's why the strand will be called coding strand. তাহলে স্ট্র্যান্ড কোডিং স্ট্র্যান্ড কোনটা হবে, টেমপ্লেট স্ট্র্যান্ড কোনটা হবে? টেমপ্লেট স্ট্র্যান্ড মানে আমরা কি জানি, টেমপ্লেট মানে যার কপি তৈরি হয়। টেমপ্লেট স্ট্র্যান্ড কোনটা হবে? অলওয়েজ 3' to 5' will be the template strand. 3' to 5' এর যদি আমি কপি তৈরি করি তাহলেই তো আমি 5' to 3' পাবো। তাহলে কি সেকেন্ড স্ট্র্যান্ড 3' to 5' strand will always be the template strand. আর কি 5' to 3', 5' to 3' পড়ে থাকলো, তার মানে ওটা হবে কোডিং স্ট্র্যান্ড। ওটার মধ্যে ওই কোডটা থাকবে যে কোডটাকে রেখে আরএনএ পলিমারেজ এসে বসবে and they will perform the further reaction. আচ্ছা, এবার কিছু জিনিস বলি। কোন একটা সিকোয়েন্স আছে, সাপোজ এই সিকোয়েন্সটা আছে, এই সিকোয়েন্সটার ডান দিকটাকে বলা হয় ডাউনস্ট্রিম আর বাঁ দিকটাকে বলা হয় আপস্ট্রিম। ভবিষ্যতে রাখবে, এই টার্ম দুটো জেনে রাখলাম। এই সিকোয়েন্সটাই আমরা কাজ করছি, মাঝে যে সিকোয়েন্সটা লিখেছি এই সিকোয়েন্সের বাঁ দিকে যে সিকোয়েন্সগুলো আছে দ্যাট উইল বি কল্ড আপস্ট্রিম সিকোয়েন্স। এই সিকোয়েন্সের ডান দিকে যে সিকোয়েন্সগুলো আছে সেটাকে বলবো আমি ডাউনস্ট্রিম সিকোয়েন্স। আরএনএ পলিমারেজ এনজাইমটা ডিএনএ কোডিং স্ট্র্যান্ডে যে সিকোয়েন্স দেখে সে বাইন্ড হয় দ্যাট সিকোয়েন্স ইজ টিটি গাকা, দ্যাট সিকোয়েন্স ইজ টিটিজিএসিএ। এর পজিশন হচ্ছে -35 ইন দা ডিএনএ। -35 পজিশনে থাকবে টিটিজিএসিএ। এই হচ্ছে এই কোডিং স্ট্র্যান্ডের, মানে কোডিং স্ট্র্যান্ডের এই হচ্ছে নির্দিষ্ট কোডটা। এটা হচ্ছে ইনিশিয়েশন, এইখান থেকে শুরু হচ্ছে আপ টু -10 এ থাকে টিএটিএএটি। এইটা হলো টোটাল সিকোয়েন্স। মানে -35 পজিশন দিয়ে শুরু হয় টিটিজিএসিএ, তারপরে চলতে থাকে। এখানে যা যা আছে ওগুলো আমরা দেখছি না। লাস্টে আছে টিএটিএএটি, মানে এইটা হচ্ছে শুরু, এইটা হচ্ছে শেষ। এই টোটালটাকে বলা হয় প্রিবনাউ বক্স। যে প্রিবনাউ বক্স সিকোয়েন্সটাকে দেখে এসে বসে আরএনএ পলিমারেজ এনজাইম। প্রিবনাউ বক্স তাহলে কোথায় থাকলো? প্রিবনাউ বক্স থাকলো ইন দা ফার্স্ট সিকোয়েন্স, ইন দা ফার্স্ট স্ট্র্যান্ড, দ্যাট ইজ আওয়ার কোডিং স্ট্র্যান্ড, যেটা হবে 5' to 3'। তার মধ্যে থাকবে এই সিকোয়েন্সটা -35 পজিশনে টিটিজিএসিএ, -10 পজিশনে টিএটিএএটি। এই সিকোয়েন্সটাকে বলবো কি? প্রিবনাউ বক্স, PRIBNOW, প্রিবনাউ বক্স। আর এটা আমরা কিসের উপর ক্ষেত্রে করছি? প্রোক্যারিওটস। পিপি দিয়ে মনে রাখবি। আর যখন আমরা ইউক্যারিওটস এর ক্ষেত্রে পড়ব then the sequence will be Tata box, TATA, Tata box, প্রিবনাউ বক্স আর টাটা বক্স। যেহেতু আমরা কি পড়ছি, যেহেতু আমরা প্রোক্যারিওটস পড়ছি, তাই আমাদের টাটা বক্স কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এবার কি হলো? ইনিশিয়েশন হলো, বাইন্ডিং হলো। এইখানেও একটা গল্প আছে। আরএনএ পলিমারেজ ক্যান নট বাইন্ড সিঙ্গুলারলি। আরএনএ পলিমারেজ একা গিয়ে বাইন্ড করতে পারে না। RNA polymerase needs a secondary structure that is called sigma factor.
সিগমা ফ্যাক্টর আরএনএ পলিমারেজ সিগমা ফ্যাক্টরকে ছাড়া বাইন্ড করতে পারে না, যে ডিএনএ স্ট্র্যান্ডটা ট্রান্সক্রিপশন হবে সেটার সঙ্গে। তো কি হয়, ও সিগমা ফ্যাক্টরের সঙ্গে আরএনএ পলিমারেজ নিজে বাইন্ড করে তারপরে ওই ডিএনএটার সঙ্গে গিয়ে ডিএনএ প্রিগনাও বক্সটা দেখে গিয়ে যেখানে প্রিগনাও বক্স আছে সেখানে গিয়ে বাইন্ড করে। হলো? আচ্ছা, বাইন্ড করলো। এবার ট্রান্সক্রিপশন শুরু হবে। এই যে -10 পজিশন অবধি কি আছে, এই -10 পজিশন অবধি কি কোডটা, তাই তো? এতটা হচ্ছে আমার কি এর একটা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, তো এই ডিএনএটাতেও আছে, তাহলে এতটা জুড়ে আমার কোডটা আছে। এই কোডটা 10টা বেস পেয়ার পর থেকে শুরু হবে হচ্ছে ট্রান্সক্রিপশন। প্রিগনাও বক্সের 10টা বেস পেয়ার পর শুরু হবে ট্রান্সক্রিপশন, ঠিক আছে? আচ্ছা, এবার ট্রান্সক্রিপশন শুরু হলো। সাপোজ এই স্ট্র্যান্ডে আছে ধর, ওই স্ট্যান্ডে আছে ধর, মানে এই স্ট্যান্ডটা নিয়ে কাজ হচ্ছে, এই স্ট্যান্ডটা জাস্ট আছে, এই স্ট্যান্ডটার কোনো কাজ নেই, এই স্ট্যান্ডটা থেকে জাস্ট ট্রান্সক্রিপশন হচ্ছে। এই স্ট্যান্ডটায় আছে ধর এখানে টি এ এ টি জি সি জি, তো টি এর জায়গায় কি আসে, এ আসে, আরএনএ তৈরি করছি, এটা ডিএনএ, আরএনএ তৈরি করছি, টি এর জায়গায় আসে এ, এর জায়গায় কি আসবে, নট টি, ইউ, বিকজ ইটস আরএনএ। টি এর পরিবর্তে ইউ আসে, ইউরাসিল, নট থায়ামিন। এর পরিবর্তে ইউ, টি এর পরিবর্তে এ, জি সি, সি জি, জি সি, এটা হবে আমার তৈরি করা আরএনএ। এইভাবে আরএনএ তৈরি করতে থাকবে। কোথা থেকে শুরু হবে, এই যে প্রিগনাও বক্স, তার 10টা পর থেকে শুরু হবে ট্রান্সক্রিপশন হওয়া। ট্রান্সক্রিপশন হতে শুরু করলো 8টা থেকে 10টা বেস পেয়ার কমপ্লিট হওয়ার পর, 8টা থেকে 10টা বেস পেয়ারের ট্রান্সক্রিপশন কমপ্লিট হওয়ার পর সিগমা ফ্যাক্টরটা বেরিয়ে যায়। সিগমা ফ্যাক্টরটা চলে যায় 8টা থেকে 10টা হয়ে যাওয়ার পর তৈরি। তারপরে আরএনএ পলিমারেজ একাই কাজ করতে থাকে, বিকজ আর সিগমা ফ্যাক্টরকে তার দরকার পড়ে না। তাহলে আমরা কি কি পড়লাম, ইনিশিয়েশন আর ইলংগেশন পড়লাম, লাস্ট ওয়ান ইজ টারমিনেশন। এইভাবে প্রসেসটা চলতে থাকলে কি হবে, এইভাবে প্রসেসটা চলতে থাকলে একটা সময় পর তো শেষ করতে হবে। শেষ করার জন্য যেটা দরকার, দ্যাট ইজ টারমিনেশন। টারমিনেশন দুটো ফেজে হয়। ফার্স্ট ওয়ান ইজ রো ডিপেন্ডেন্ট, দিস ইজ রো ডিপেন্ডেন্ট ফ্যাক্টর, আর একটা হচ্ছে রো ইন্ডিপেন্ডেন্ট। আমরা আগে রো ইন্ডিপেন্ডেন্টটা দেখব। এখানে কি হয়, ডিএনএটা তৈরি হতে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হতে থাকছে, এই ধরনের এরকম একটা আরএনএ তৈরি হয়েছে, আরএনএটা তৈরি হতে হতে হঠাৎ কি করে, যখন একটা ওখানে নির্দিষ্ট সিকোয়েন্স থাকে যেটাকে বলা হয় টারমিনেশন সিকোয়েন্স। টারমিনেশন সিকোয়েন্স যেই দেখে আরএনএ পলিমারেজ, ও যে নতুন আরএনএটা তৈরি করছিল, ওই আরএনএটার একটা পিস দিয়ে হেয়ার পিন লাইক স্ট্রাকচার তৈরি করে। যে হেয়ার পিন লাইক স্ট্রাকচারটা হচ্ছে, এটাকে বলা হয় কি ডিস্টেবিলাইজিং স্ট্রাকচার। এর এই পজিশনটায় জি আর সি বন্ডিং বেশি থাকে। এই পজিশনটায় জি আর সি বন্ডিং বেশি থাকে, আর এই পজিশনটায় এইউ বন্ডিং বেশি থাকে। তার জন্য কি হয়, এই পজিশনের তুলনায় এই পজিশনটা অনেক বেশি স্ট্রং হয়, দিয়ে আরএনএটা এই পজিশন থেকে কেটে বাদ হয়ে যায়। বোঝা গেল? এটাকে বলা হয় হেয়ার পিন লাইক স্ট্রাকচার ফরমেশন। আরএনএ পলিমারেজ যখনই ট্রান্সক্রিপশন সিকোয়েন্স, সরি টারমিনেশন সিকোয়েন্স এনকাউন্টার করে, আরএনএ পলিমারেজ কি করে, হেয়ার পিন লাইক স্ট্রাকচার তৈরি করে। হেয়ার পিনের উপরের দিকে এ আর ইউ বন্ডিং দেখা যায়, নিচের দিকে জি আর সি বন্ডিং দেখা যায়। জি আর সি বন্ডিং যেহেতু এ আর ইউ বন্ডিং এর থেকে বেশি স্ট্রং, অর্থাৎ এই হেয়ার পিন লাইক স্ট্রাকচার থেকে আরএনএটা কেটে বাদ হয়ে যায় এবং আমরা আমাদের নতুন আরএনএ সিকোয়েন্স পাই। এটা গেল রো ইন্ডিপেন্ডেন্ট। আরেকটা হলো রো ডিপেন্ডেন্ট। রো ডিপেন্ডেন্টের ক্ষেত্রে কি হয়, আরএনএটার মধ্যে রো বলে একটা ফ্যাক্টর থাকে, আরএনএটার মধ্যে রো বলে একটা ফ্যাক্টর থাকে। রো ফ্যাক্টর যেই আরএনএ পলিমারেজ কাজ করতে 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 ওই রো ফ্যাক্টরের কাছে পৌঁছায়, রো ফ্যাক্টরকে দেখা মাত্র আরএনএ পলিমারেজ নিজের অ্যাক্টিভিটিকে শাট ডাউন করে দেয় এবং ওইখান থেকে বেরিয়ে যায়। তাহলে আরএনএ পলিমারেজ যে বেরিয়ে যাবে, সুতরাং আমার কাছে পড়ে থাকবে যেটুকু আরএনএ তৈরি হয়েছিল অনলি দ্যাট পিস। এইভাবে কি হলো, আরএনএ ট্রান্সক্রিপশন মানে ডিএনএ ট্রান্সক্রিপশন শেষ হলো এবং আমি নতুন আরএনএ স্ট্র্যান্ড পেলাম। এইটাকে বলা হয় রো ডিপেন্ডেন্ট। রো ডিপেন্ডেন্টে কিচ্ছু
না, রো বলে একটা ফ্যাক্টর থাকে যেটাকে এনকাউন্টার যেই করবে বন্ধ হয়ে যাবে। আরএনএ পলিমারেজ যেই রো ফ্যাক্টরকে দেখবে ও কি করে, ও উঠে যায়, মানে ওর কানেকশনটা ছিঁড়ে যায়, দিয়ে ওই আরএনএ যেটা তৈরি হয়েছিল সেটুকু বেরিয়ে আসে। এটা হলো টার্মিনেশন। তাহলে আমরা ডিএনএ ট্রান্সক্রিপশনে ইনিশিয়েশন, ইলংগেশন আর টার্মিনেশন আলোচনা করলাম। থ্যাংক ইউ।